হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা কথা বলবো মিউচুয়াল ফান্ডের রিব্যালেন্সিং নিয়ে। অ্যাকচুয়ালি মার্কেট কখনো বাড়ে কখনো কমে, তো এই কারণে মার্কেটের ভোলাটিলিটি লেগেই থাকে। তা আমাদের মার্কেট যখন পড়ে আমরা কিছুটা প্যানিক হয়ে যাই, আবার মার্কেট যখন বাড়ে তখন খুব ভালো লাগে। তো এই প্যানিক হওয়া থেকে বাঁচার জন্য যদি আমাদের কাছে লামসাম অ্যামাউন্ট থাকে, সেই অ্যামাউন্টটাকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি রিব্যালেন্সিং এর মাধ্যমে, সেটাই আপনাদের আজকে জানাবো। তো এটা একটা আমি হাতে একদম হাতে কলমে শেখাবো যে কিভাবে রিব্যালেন্সিং আপনি করবেন। অনেক ফান্ডের মধ্যে রিব্যালেন্সিং নিজেই হয়। যেমন ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডগুলো আছে, সেখানে রিব্যালেন্সিং ফান্ড ম্যানেজাররাই করে। কিন্তু আপনি নিজে যদি করতে চান, প্লেন ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ড এবং শর্ট টার্ম বন্ড ফান্ড মানে লিকুইড ফান্ড নিয়েও যদি আপনি কাজ করেন, দুটো ফান্ডকে একত্রিত করে বিভিন্ন বিভিন্ন রেশিও শেয়ার করে আপনি রিব্যালেন্সিং করতে পারেন। তো রিব্যালেন্সিং এর মেন উদ্দেশ্য হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট এবং ইমপ্রুভ রিটার্ন। আপনার রিস্কটা ম্যানেজ হয়ে যাবে এবং আপনার রিটার্নটা আরো বেটার হবে। মার্কেট যতই ফল করুক, দুবার ফল করলো বা দুবার আপ হলো, তো তা সত্ত্বেও ফল করা সত্ত্বেও আপনার রিটার্ন একটা সুন্দর একটা আপনি রিটার্ন পাবেন। তো আমি একটা স্ক্রিনের মাধ্যমে আপনাকে নিয়ে যাচ্ছি যে কিভাবে আপনি রিব্যালেন্সিং করবেন। আপনার কাছে 100 টাকা আছে, তো 100 টাকা যদি আমরা এখানে 100 রুপিস, যদি আমরা দু ধরনের ফান্ড আছে, একটা হচ্ছে ইকুইটি ফান্ড, ইকুইটি, আর একটা হচ্ছে ডেট ফান্ড। তো ইকুইটি ফান্ডে কি হয়, ভোলাটিলিটি থাকে, কখনো প্লাস হয় কখনো মাইনাস হয়। তো মার্কেটে কখনো 30% প্লাস রিটার্ন আসতে পারে, কখনো -30% রিটার্ন আসতে পারে। আর ডেট ফান্ডে অলওয়েজ ইন্টারেস্ট রেটের সঙ্গে সম্পর্কযুক্ত, এখানে 7 to 8% রিটার্ন, 7 থেকে 8% রিটার্ন থাকে। তো আমরা কি করব, আমার কাছে যদি 100 টাকা থাকে, আমি ইকুইটিতে 50 টাকা দিয়ে দিলাম, ডেট ফান্ডে 50 টাকা দিয়ে দিলাম। এবার এটা ধরুন 2024 সাল। এবার মার্কেট ধরুন বাড়লো, 2024 সালে মার্কেট বেড়ে 50 টাকাটা 70 টাকা হলো, আর এটা বেড়ে রাউন্ড ফিগারে আমি ধরছি 60 টাকা হলো। তাহলে দুটো মিলে কত হচ্ছে, 70 + 60 = 130। আপনি কি করবেন, জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবেন। টোটাল যে দুটো ফান্ডের যেটা ভ্যালুয়েশন হচ্ছে তাকে 2 দিয়ে ভাগ করলে তাহলে 65 হলো। তা আমরা কি করলাম, যখন ইকুইটি বেড়ে গেল, এখানে ইকুইটি বেড়েছে, তখন আমরা 70 টাকাটাকে কমিয়ে 65 পরের বছর 2025 সালে আমরা 65 করে দিলাম। এবার ধরুন 2024 সালে মার্কেট বেড়েছিল, এবার 2026 সালে 65 টাকা কমে 50 টাকা হয়ে গেল। এটা হতেই পারে, মার্কেট ডাউন হচ্ছে। আর ডেট ফান্ড কিন্তু সর্বদা একই রিটার্ন দেয়। এটা ধরুন আমি রাউন্ড ফিগারে নিচ্ছি, 70 টাকা হলো। তাহলে এখানে আবার 70 + 50 মানে 120 হচ্ছে। তাহলে 120/2 মানে আমি আবার 60 করে দিলাম। তো এইভাবেই রিব্যালেন্সিংটা আপনাকে করে যেতে হবে। আমি স্ক্রিনটা নিচে নামাচ্ছি। এবার এখানে কি করলাম, আমি আবার 60 করে দিলাম। তাহলে দেখুন, যখন মার্কেট ডাউন হচ্ছে, এখানে 65 থেকে 50 যখন হচ্ছে, এই 50-এর জায়গায় কিন্তু আমি 60 টাকা ইকুইটিতে নিয়ে আসছি, মানে ইকুইটিতে ইনভেস্টমেন্ট করছি। তো লাভ করার তো এটাই উপায়, যখন ইকুইটি সস্তা হবে আমি ইকুইটিতে বেশি দেবো, যখন ইকুইটি ওভার ভ্যালুড হয়ে যাবে তখন ইকুইটি থেকে আমি পার্সেন্টেজ কমাবো। এটা গেল 2026। এবার 2027 সালে ধরুন আপনার মার্কেট আবার বুল হলো, 60 টাকাটা বেড়ে 100 টাকা হলো, আর এখানে 70 টাকা হলো। তো দুটো মিলে আপনার 170 টাকা হয়ে গেল, 170। 170কে আমি আবার 2 দিয়ে ভাগ করলাম, কত হবে, 85। তাহলে এইভাবে 85 হলো। তাহলে আমার আবার মার্কেট যখন বাড়ছে, এখানে মার্কেট যখন বেড়ে গেল ইকুইটি, তখন আমি আবার ইকুইটির পার্সেন্টেজ কমিয়ে দিলাম। এবার 2028 সালে ধরুন আপনার 2028-এর বা 2029-এ টাকা দরকার, সে সময় মার্কেট হঠাৎ করে পড়ে গেল, 30% 40% পড়ে গেল, ধরুন 85 টাকাটা কমে 60 টাকা হয়ে গেল, আর এটা বেড়ে 90 টাকা হলো। তো দুটো মিলে 170 টাকা। এবার আপনার এখানে আপনার ধরুন ম্যাচুরিটি চাই, তো আপনি 100 টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন প্রথমেই, একদম প্রথমে 100 টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, 100 রুপিস।
আর আপনার কারেন্ট ভ্যালু হচ্ছে, এখানে আমি যদি স্ক্রিনটা নামাই, 170। তো কি হচ্ছে, যখন মার্কেট আপ হচ্ছে, ইকুইটি মার্কেট আপ হচ্ছে, তখন আপনি পার্সেন্টেজ কমিয়ে দিচ্ছেন, আর ইকুইটি মার্কেট যখনই ডাউন হচ্ছে আপনি পার্সেন্টেজ বাড়িয়ে দিচ্ছেন। তো এটাই রিব্যালেন্সিং। তো এবার এটাই যদি আমরা একটা এক্সেল শিটে দেখি, তাহলে রিব্যালেন্সিংটা কিরম করে হচ্ছে আমি জাস্ট দেখাচ্ছি। দেখুন, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্রুভ রিটার্ন। তো ইকুইটি এবং ডেট, এটা একটা 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার কোনো ফান্ডে আমি রেখেছি। 2024-এ ধরলাম 30% রিটার্ন দিল মার্কেট, তাহলে 5 লাখ টাকাটা বেড়ে 1.5 লাখ হলো। আর এখানে 5 লাখ টাকাটা 8% হারে বেড়ে 40,000 টাকা হলো। তা দুটো মিলে এখানে 5 লাখ টাকা প্লাস 1.5 লাখ টাকা মানে 6,50,000, এখানে 5,40,000, দুটো মিলে 11,90,000 হচ্ছে। আমি 2 দিয়ে ভাগ করে 5,95,000, 5,95,000 করে দিচ্ছি। মানে এখানে দেখুন, ইকুইটির পার্সেন্টেজ বাড়ছে, এখানে 30% রিটার্ন এসছে, সেখানে আমার আমি আবার ইকুইটির পার্সেন্টেজটাকে কমিয়ে দিলাম, ইচ্ছে করে কমালাম, যে যদি কারেকশন আসে আমার 6,50,000-এর থেকে 5,95,000-এর ইফেক্টটা কম পড়বে, মানে আমি ক্যাপিটালটা কমাচ্ছি। এবার 20% কমে গেল, ধরুন 2025 সালে 20% মার্কেট ডাউন হলো, তাহলে এখানে 1,19,000 টাকা লস হলো। এখানে 8% রিটার্ন এলো, 47,600 এলো। এই দুটোর যোগফল করলাম আর এই দুটোর প্লাস করলাম, তাহলে এখানে 4,76,000 আর ডেটে এলো 6,42,000, দুটো মিলে 1,11,000। তাকে 2 দিয়ে ভাগ করে এলো 5,59,000। দেখুন এখানে ইনভেস্টমেন্ট করার পর কমে গেছিল, ইকুইটি নেগেটিভ রিটার্ন দিয়েছে। তো 4,76,000-এর জায়গায় আমি আবার ইকুইটির টাকা এখানে আমি ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিলাম, ইনভেস্টমেন্ট বাড়িয়ে 5,55,000 করলাম। আবার এই ডেটের টাকা যেখানে বেড়েছিল, ডেটের টাকা আমি রিডিউস করে 5,55,000 করলাম। মানে মার্কেট যখন কমছে তখন ইকুইটিতে পার্সেন্টেজ বাড়াচ্ছি, ডেটের পার্সেন্টেজ কমাচ্ছি। আর মার্কেট যখন বাড়ছে তখন ইকুইটির পার্সেন্টেজ কমাচ্ছি, ডেটের পার্সেন্টেজ বাড়াচ্ছি। এটাই অ্যাকচুয়ালি গ্রাহাম বেঞ্জামিনের 50-50 রুল। ওয়ারেন বাফের যে গুরু ছিলেন গ্রাহাম বেঞ্জামিন, তো তার এই 50-50 রুল, উনি বলেছিলেন যে যে কেউ কোনো একজন লেম্যান যদি মার্কেটের কিছু না জানে, তাহলে যদি এই 50-50 রুল ফলো করে তো একটা সুন্দর রিটার্ন পাবেন এবং আপনার রাতের ঘুম ভালো হবে, আপনি নিশ্চিন্তে থাকবেন, অথচ আপনার ডে বাই ডে ক্যাপিটাল বাড়তে থাকবে। আবার দেখুন এখানে 2026-এ 40% ধরুন রিটার্ন এলো, তাহলে 5,59,000 বেড়ে আরো 2,23,000 হয়ে গেল, তা 7,83,000 হলো। আর এখানে 8% রিটার্নে আরো 44,000 টাকার ইন্টারেস্ট এলো, 6,04,000 হলো, দুটো মিলে 13,87,000 হলো। আবার 2 দিয়ে ভাগ করলাম, 6,93,000 হলো, তো 6,93,000 হয়ে গেল। তো এখানে আমি কিন্তু আবার ইকুইটির পার্সেন্টেজ কমাচ্ছি, 7,83,000 জায়গায় 6,93,000 করে দিলাম, যেহেতু 40% রিটার্ন এসছে। আর এখানে আমার ডেটের 8% রিটার্ন ধরে 6,04,000 হচ্ছে, এখানে ডেটের পার্সেন্টেজ আমি বাড়াচ্ছি। এবার 2027 সালে আবার ধরুন 20% মার্কেট পড়লো, তাহলে এখানে 1,38,000 টাকা লস এলো। তো সেই লস দুটো মিলে 5,54,000, আর এখানে 7% ধরুন ব্যাংকের ইন্টারেস্ট আর একটু কম হলো, তো 7% ইন্টারেস্ট নিয়ে 48,547 এলো, তাহলে আপনার 7,42,000, দুটো মিলে 12,96,000। তাহলে আপনি দিয়েছিলেন 10 লক্ষ টাকা, আপনার কারেন্ট ভ্যালু আছে 12,96,000 টাকা। আপনার মার্কেট কোনোবার 30% আপ হয়েছে, কোনোবার 20% ডাউন হয়েছে, কোনোবার 40% আপ হয়েছে, কোনোবার 20% ডাউন হয়েছে। মানে 20%-20%-এর দুবারের একটা বড় ফল, মানে 40%-এর ফল নিয়েও আপনার টাকাটা দেখুন, 10 লাখ টাকাটা 12,96,000 টাকা হয়েছে। সব থেকে বড় ব্যাপার, এখানে রিস্ক ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। আপনি যে কোনো অবস্থাতেই, আপনি মার্কেট পড়া অবস্থাতেও যদি টাকা তোলেন, আপনার সবসময় পজিটিভ থাকবে। আর আর একটা হচ্ছে ইমপ্রুভ রিটার্ন। আপনি কি করছেন, লাভ করার যেটা সেরা উপায়, যখন মার্কেট সস্তা হয় তখন আপনি কিনবেন বেশি করে, আর মার্কেট যখন ওপরে যাবে তখন আপনি মার্কেট থেকে সরে দাঁড়াবেন। এবার আমি তো জানি না যে মার্কেটের পরবর্তী মার্কেটে কি হতে পারে। ওয়ারেন বাফেটকে এক বলা হয়েছিল যে যে মার্কেট কি হবে, তো উনি বলেছিলেন যে আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি যে প্রেডিকশন করতে পারে।
তো সবই প্রবাবিলিটি। তারা টিভিতে অনেক অ্যানালিস্ট আছে যারা কথা বলে, বিভিন্ন রকম ভাবে চার্ট দেখায়, কিন্তু সবই প্রবাবিলিটি, কেউ জানে না কি হবে। কিন্তু আমাকে যদি নিজের টাকা ম্যানেজ করতে হয়, আমি রিস্ক ম্যানেজমেন্টের উপরে জোর দেবো। তো এইভাবে করতে থাকলে আপনার একটা সুন্দর রিটার্ন আসবে। এবার যদি বলেন কি ফান্ড নেবো, দেখুন লার্জ ক্যাপ আপনি প্লেন ভ্যানিলা ফান্ড, লার্জ ক্যাপ ইকুইটি ফান্ড নেবেন একটা। এই চারটে ফান্ড আমার রিসার্চ করা ফান্ড আছে। এই চারটে ফান্ডের মধ্যে যে কোনো ফান্ড নিতে পারেন, নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ, এসবিআই ব্লু চিপ, মিরে অ্যাসেট লার্জ ক্যাপ, এইচডিএফসি টপ 100। আর ডেট ফান্ডের মধ্যে আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ডে কাজ করবেন। এতে কি হয়, রিটার্নটাও একটু বেশি হয় আর এক্সিট লোডও কম থাকে। তো এইচডিএফসি আল্ট্রা শর্ট টার্ম ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল আল্ট্রা শর্ট টার্ম ফান্ড, কোটাক সেভিংস ফান্ড, আদিত্য বিড়লা সান লাইফ সেভিংস ফান্ড, এই চারটে ফান্ডের মধ্যে যে কোনো একটা ফান্ড নিয়ে নিলেন। মানে ইকুইটিতে রাখলেন ধরুন এইচডিএফসি টপ 100, আর এখানে রাখলেন আইসিআইসিআই এর শর্ট টার্ম বন্ড ফান্ড। তো আপনি এইভাবে প্রত্যেক বছর 1 বছর পর পর যা ভ্যালুয়েশন হবে তাকে 2 দিয়ে ভাগ করবেন, সেটা আপনি ইকুয়াল করে আবার ইনভেস্টমেন্ট করে দেবেন। আবার পরের বছর যা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করবেন, ইকুয়াল করে ইনভেস্টমেন্ট করে দেবেন। এইভাবে যদি আপনি করতে থাকেন একটা সুন্দর রিটার্ন পাবেন। তো আজকের ভিডিওতে আমরা এটাই বলতে চাইলাম যে রিব্যালেন্সিং করলে দুটো পারপাস হয়, একটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট হয়, আর একটা হচ্ছে আপনার ইমপ্রুভ রিটার্ন হয়। দুটোই দরকার, কেননা এন্ড অফ দ্য ডে সবাই শান্তি চায়। কেন মার্কেটে যত ভোলাটিলিটি থাকবে আপনি পরিশান হয়ে যাবেন যে মার্কেটে আমি কোথায় টাকা লাগাবো, কোথায় বেরোবো। যদি আপনি রিব্যালেন্সিং প্রপারলি করতে পারেন তাহলে আপনি সুন্দর রিটার্ন পাবেন এবং সবসময় শান্তিতে থাকবেন। তো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। আহ, যদি ভালো লেগে থাকে একটা প্লিজ লাইক দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন, তাতে আমার যে কোনো নতুন ভিডিও এলেই আপনি প্রথমেই সেটি দেখতে পাবেন। আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।